যেটা আমি পৃথিবীর নানান জায়গায় যাই, নানান জিনিস তুলতে, যেরকম এই মার্লিনের ছবি তুলতে আমি মেক্সিকো গেছি, যে বা মান্টারে তুলতে কখনো অস্ট্রেলিয়া, কখনো মার্লি। অথচ যখন আমি আমার ইন্ডিয়ার যে বলছিলাম 7,000 কিলোমিটার কোস্টাল আমাদের এরিয়া রয়েছে, যখনই আমি সেখানে ফিশ আমি গেলে, কখনো সমুদ্রের ধারে গেলে ফিশ ল্যান্ডিংয়ে যাই টু চেক কি হোয়াট স্পিসিস আর কামিং, সব কিছু রয়েছে। মার্লিন থেকে শুরু করে শার্ক, দেখো শার্ক রয়েছে, মার্লিন রয়েছে, এইসব মার্লিন দেখা যাচ্ছে, তো বড় শেল ফিশ। তো যেগুলো দেখতে অনেক দূরে যায় সেগুলো এখানেই পাওয়া যায়, অথচ আমাদের কাছে ইনফরমেশন আছে কোথায় পাওয়া যায়। তো আই ট্রাই টু ফাইন্ড আউট কে মেইনল্যান্ডে। তো আমি কখনো কখনো এদের এই জেলে নৌকাদের সঙ্গে চলে গেছি বাইরে, 100 কিলোমিটার বাইরে গেছি, গিয়ে চেষ্টা করেছি যে যদি কিছু পাওয়া যায়। সেখানে নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, এবং উই গট ব্যারাকুডাস, মাহি ওদের সঙ্গে গিয়ে কখনো অলিভ রিলের মেটিং। আন্দামানে কাজ করতে করতে যেটা আমি বলছিলাম যে এই মান্টারের দেখতে আমরা ওখানে গেছি বিভিন্ন জায়গায়। When I was working on these all unknown islands, then I found a cleaning station of Manta. Recent এই বছরের লাস্ট ইয়ারের অক্টোবরে যে একটা আইল্যান্ডে 7খানা মান্টা একসঙ্গে ক্লিনিং স্টেশনে ঘুরে বেড়াচ্ছে, যেটা আমরা দেখার জন্য অন্য জায়গায় যাই। সো দ্যাট ইজ আ গ্রেট থিং। যতক্ষণ আমরা এই কাজ করছি ততক্ষণ আমরা জানতেই পারবো না যে আমাদের এত কিছু আমাদের এখানে হচ্ছে। উই গট পাইলট ফেলস, এটা ব্যারেন আইল্যান্ডের কাছে পাইলট ফেলসের পট পাওয়া গেল। তো যখন আমরা যাই তখন দেখতে পাই। দেন আই ওয়াজ ট্রাইং টু ডিসকভার সাম সফট কোরাল কলোনি অ্যারাউন্ড অফ মেট। যেমন আমাদের আন্দামানে আমরা জানি প্রচুর সফট কোরাল আছে, বিউটিফুল রিফ আছে, কিন্তু আমাদের এই ভাইজাকের ওখানে যে ওখানে ডিওফোকে দেখা যাচ্ছে, হি ওয়াজ ভেরি ক্লোজ, ভেরি ফ্যান্টাস্টিক ডিওফো, যে প্রচুর কাজ করতো। ওর নাম হচ্ছে অনন্ত সরকার। আমি ওর সঙ্গে প্ল্যান করে এখানে হাফ চেক ডাইভিং করতে করতে রিফ খুঁজে পেলাম। তো করছিলাম বলে খুঁজে পেলাম যেখানে। এবং রিসেন্টলি, এটা 2-3 বছর আগে আমি একটা রিফ পেয়েছিলাম। তো ওটা দেখার পরে আমি এবার এই বছরে মার্চ মাসে আবার আমি এর সঙ্গে জেলেদের সঙ্গে গিয়ে যখন আরো চেক ডাইভিং করছি, তখন আমি আরো রিফ খুঁজে বের করলাম আরো অন্যান্য জায়গায়, যেখানে বিউটিফুল ফ্যাট কোরালস যেগুলো আমরা আন্দামানে দেখতে পাই, সেগুলো আমরা ভাইজাকের মেইন কোস্টাল এরিয়াতে দেখতে পাওয়া গেল। তো দিস ইজ গ্রেট থিং। যতক্ষণ আমরা করছি ততক্ষণ বলা। দিস ইজ অ্যানাদার স্টোরি অফ কোএক্সিস্টেন্স ওরান ফ্রম রাজস্থান, যেখানে এটা হচ্ছে কমিউনিটি প্রোটেক্টেড এরিয়া, যেখানে লোকে গাছ কাটে না, অ্যানিমাল মারে না, এবং এখানে ডেমোজেল ট্রেডিয়াম কমফোর্টেবলি ঘুরে বেড়াচ্ছে, কারণ মানুষ সেখানে কিছু করে না। কিন্তু সেখানে এই যে ক্লুফোরিয়া এখানে রয়েছে, ডেজার্ট ক্যাট এন্ড ডেল, সো অল আর লিভিং in harmony. তো প্রচুর র্যাপটর, বার্ড অফ প্রে, স্পাইডার, লিজার্ড, এভরিথিং ইজ দেয়ার। স্যান্ড বোয়া, মানে একটা যেটা কিন্তু প্রোটেক্টেড এরিয়া, কমিউনিটি এটাকে প্রোটেক্ট করছে আর কি, কালচারাল প্রোটেকশন সিস্টেম। সো দিস কালচার নিডস টু বি কন্টিনিউড। তো আমরা যদি সেই স্টোরি না বলি, আমরা যদি এটাকে ইন্সপায়ার না করি, তাহলে এটা, কারণ এখানে প্রচুর থ্রেট আসতে শুরু করলো, যে রিনিউয়েবল এনার্জির জন্য সোলার লাগতে শুরু করলো, প্রচুর ইলেকট্রিক ওয়্যার, সেখানে পাখি তারা ধাক্কা লেগে মরতে শুরু করলো। এবং আমরা যখন এখানে গিয়ে যখন আমি এই সিচুয়েশন দেখে আই ডিসাইডেড টু টেল দ্য স্টোরি অ্যান্ড টু ডু আ ফিল্ম। তো আমরা একটা ওরাল একটা ফিল্ম করেছিলাম টু টেল দ্যাট উই নিড টু প্রোটেক্ট দিস कल्चरल प्रोटेक्शन सिस्टम। और ये जो सब चीजें नष्ट हो रही है वो खो रहे हैं हम। जो आइटेंशन लैंड के ऊपर सुप्रीम कोर्ट ने राय दिया है कि इसको अंडरग्राउंड किया जाए, बहुत अच्छी राय। हम भी यही चाहते हैं कि इसको अंडरग्राउंड करके और विकास देश को डेवलपमेंट हो। Then we made a film on this desert guy. যেমন বলছে না মার্জিনাল ট্রাইব, এখানে একটা এটা অরুণাচলে রোয়িং এরিয়া, যেখানে বেঙ্গল ফ্লোরিকান পাওয়া যায়। এবং এই বেঙ্গল ফ্লোরিকান এই ল্যান্ডটাকে, যেখানে আমরা এই বাচ্চাও তৈরি পাই, এটাকে প্রোটেক্ট করছে এই ইপ্রা নিকোলা বলে একজন ট্রাইব মানে মিশমি। So we have to inspire such people who are actually working to protect our home. We made a film on him also. I'm just keeping. मेरा नाम इप्रा निकोला और मैं हिंदू मुस्लिम टाइप से बिलोंग करता हूँ। हमारे हिंदू मुस्लिम समाज में पहले से ही ट्रेडिशनल हंटिंग चलता आया है। बचपन में नदी किनारे में एक चिड़िया मिला, तो चिड़िया को हम लोग ने मारा। पंछी को हमने एक रेंजर के पास लेकर गया, तो वहाँ पे निकला बेंगल फ्लोरिकन।
जब डिस्प्ले करता है तो मेल का जो गला खोल के वो दिखाता है। The very rare bird, very rare and endangered. एक इंडेंजर स्पीशीज है, ये तो दुनिया से लुप्त हो रहा है। हमने सोचा कि इसको बचाने के लिए कुछ करना चाहिए। तो धीरे धीरे मैंने सोशल प्रोटेक्शन में कुछ काम करने लगा। लास्ट में विजिट करना थोड़ा कम हो गया था, तो मैं कुछ दिन के बाद यहाँ वापस आके देखा तो शिकारी भी बैठा हुआ है, पीछे से वो बंदूक से गोली छोड़ दिया। गोली खाने के बाद मैंने सोचा कि इट्स अ बिग चैलेंज, हमको काम करना ही है, तो मैं भी नहीं छोड़ूंगा। एक चिड़िया का नाम क्या है? फिर स्कूलों में जा करके, हॉस्टल्स में जा करके, जो कि दुनिया से लुप्त हो रहा है, आप लोग बचाओ नहीं करते, मैं उन लोगों को बहुत पाठ पढ़ाया हूँ। पीछे का जो अंगुली हिस्सा नहीं है, तो इसलिए ये डायरेक्ट ग्राउंड में ही कर सकता है, सिर्फ धरती में चल जाता है। इसलिए इसका शिकार जैसे लंबी हो गया, शियार हो गया, वो भी रात को खा जाता है। अभी का स्थिति थोड़ा ठीक है। छोटा सा पेज में 7 नंबर्स बेंगलुरु फ्लोरिन का सेटिंग हो रहा है, जिसमें 2 फीमेल्स है और 5 मेल्स है। এটা আরেকটা ইন্টারেস্টিং কোএক্সিস্টেন্স, যেটা জবাইতে, যেখানে মানুষ লেপার্ডের সঙ্গে, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওই বাড়িতে আমি মাসের পর মাস থেকে কাজ করি। একটা গোয়াল ঘর ছিল, সেখানে আমি থাকতাম এবং ওর বাচ্চাদেরকে পড়াতাম, যে কারণে এরা আমার খুব ভালোবাসতাম, একা করতে হয়, যে আমি থাকতে পারতাম আর কি। তো কাউকে এখানে ঢুকতে দিত না, ভীষণ একটা মানে খতরনাক টাইপের রাজপুত ছেলে থাকতো। তো সেটা অনেক আগের কথা, 2014-15 ওই সময় থেকে আমি কাজ করতাম। পরবর্তীকালে এখন আমরা একটা ইন্টারেস্টিং ফিল্ম বানাই যে কীভাবে এরা এখানে এই পাহাড়টার মধ্যে 7টা লেপার্ড থাকে এবং ওরাও থাকে, এবং সকালবেলা আমি খাটিয়ে চলে থাকতাম, দেখতাম 5 দিয়ে লেপার্ডের পায়ের ছাপ চলে গেছে। সো দিস ইজ অ্যামেজিং, এটা ইজ অনলি পসিবল ইন ইন্ডিয়া। এইটা আমাদের এই কালচারটাকে রক্ষা করাটা জরুরি। कई बार क्या हुआ कि मतलब लेपर्ड रहते हैं अंदर, 6 बार में बाउंड्री बनी हुई है, तो बाउंड्री मतलब पार करके भी अंदर से कूदता है बकरी लेके। कभी कभी मैं लकड़ी लेने जाती हूँ तो मैं बेटे को भी साथ में लेके जाती हूँ, तो देखते हैं तो वहाँ पहाड़ पे बैठा होता है चीता, मेरे साथ मेरा बेटा भी देखता है कभी कभी, तो वो भी नहीं देखता, तो आदत हो गई। इधर आईना है, अगस्ती है, मतलब बहुत से जानवर हैं, आउल वगैरह, नीलगाय वगैरह जो जंगली सुअर वगैरह जाते हैं इधर। कई बार मतलब बारिश के समय में मतलब क्रोकोडाइल भी इधर आता है। जैसे हमारे दादाजी हमारे पिताजी को सिखाए थे, पिताजी ने हमारे को सिखाया, और हम नेक्स्ट जनरेशन, मेरे भाई का मतलब लड़का है, उसको भी हम सिखाएंगे ये चीज़ कि भाई ये नॉर्मल है, जो भी है जानवर है आसपास। जब से हम इधर आए हैं उस समय से मतलब यहाँ जंगली जानवर रहते हैं। ऐसा नहीं है कि हम लोगों के बाद वो इधर आए, वो पहले से इधर रह रहे थे, उनकी जगह पे हम रहने के लिए आए। घर के बाद जो भी काम था जब भी खत्म हो चुका है, उसके बाद हम खाना बनेगा, खाना खाएंगे, सबके मतलब सोने का टाइम हो जाएगा, तो हम सब सोएंगे। तो मेरे घर के बाद एक अलग दुनिया जगेगी। তো কথা হচ্ছে যে আমরা এগুলো বানাচ্ছি, তখন কাজ হয় কি কাজ হয় না সেটার একটা, যে আমরা তো বানাচ্ছি যে কানেক্ট করার জন্য, যে যেটা কানেক্ট করছে কিনা সত্যি পলিসি মেকারসদের কোনো। তো আমাদের সেরকম 1-2 এক্সাম্পল আছে, যে আমি কাশ্মীরেও প্রায় 5-6টা ফিল্ম বানিয়েছি বিভিন্ন হাঙ্গুলের উপরে, প্লাস আইবিস বিল, গ্রে লাঙ্গুর, হিমালয়ান ব্ল্যাক বেয়ার, এটা মারখরের একটুখানিটা রয়েছে। Interesting. It is well below zero with a line of control. Every step is a deliberate, exhausting effort.
Dhritiman Mukherjee, one of India's most celebrated wildlife and conservation photographers, has joined forces with Dr. Riaz Ahmed, a mammologist from the Wildlife Trust of India, to document the Kashmir markhor, an elusive subspecies of the largest wild goat on. The legs allow them to scale the steepest cliffs. Well-designed hooves enable them to balance on an almost vertical rock face. यहाँ तो स्टोरीज हैं कि जो यहाँ दावत होती थी इस एरिया में आज से 20-25 साल पहले यूज्ड टू कुक मार्को outside this area people didn't know what marco is, but awareness has been done and poaching has been. अगर मैं इससे पास मिले इससे पास The thick layer of snow and dragon makes their ascent slow and tiring. Today we are planning to stay here. Snow inside. This is the Kashmiri style of giving snow from the body. Today is the last day out in the field. अच्छा मिल रहे हैं एक मिल रहा है बहुत क्या चाहिए एक मार खा रहा है. It's also a lucky last day, as a small herd appears before the king, a few females and a stag. Possibly a fully mature stag, over 6 years old, that Riaz recognizes by its large twisted horns. This journey has been more than a search for Dhritiman and Riaz. It is an ode to the resilience of the markhor, a creature that endures, still standing high among the cliffs. আমরা কাশ্মীরের কনফারেন্সে 3 দিনের কনফারেন্স ছিল আনফোর্ডসের উপরে, তো সেইখানে আমরা ফিল্ম দেখেছিলাম এবং ফাইনালি চিফ মিনিস্টার যে রিয়াকশন ছিল সেটা এখানে খানিকটা রাখা আছে. Help of feeling the highlight of this evening would actually be the moment before those two documentaries. Because I can't help but feeling the highlight of this evening would actually be those documentaries rather than the address that follows after them. And those documentaries are what convinced me to set aside the written address that I had prepared for me. I think those documentaries bring to the fore the urgency of what these conferences are all about. I was actually discussing with my colleague on the stage, Nasser, and I asked him when I saw the documentary, because the visuals were so stunning. I assure all of you that the recommendations you make as a result of your deliberations will be taken very seriously by my government and implemented at the earliest, so that next time when we have this conference, the population of the markhor will have gone up, the population of the hangur will have gone up. So sometimes we watch মেঘালয় যেরকম আমরা যখন এই কেভের ডকুমেন্টারি দেখানোর পরে আমাদের বায়োডাইভার্সিটি ডেতে বায়োডাইভার্সিটি বোর্ড থেকে কেভের কোনো প্ল্যানিং মানে কেভ ইকোসিস্টেমের জন্য ম্যানেজমেন্ট প্ল্যান ছিল না. সো উই স্টার্টেড ডিসকাশন, মানে ওটা ইনিশিয়েট হয়, পরবর্তীকালে খানিকটা হয়েছে এবং প্রসেস ইজ স্লো বাট ইট অ্যাটলিস্ট স্টার্টেড. তো কখনো কখনো কাজ হয়, কখনো কখনো হয় না. দিস ইজ দ্য ভেরি, বাট আমাদের কাজ হচ্ছে যে যত সম্ভব কানেক্ট করা. এবং আরও একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি আগেও দেখেছিলাম এখনও রাখছি, মানে স্পেশালি স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট. আমি একটু করে একটা বেয়ারের স্টোরি দেখাচ্ছি, বেয়ারের এরপরেই আছে, খুব ইম্পর্টেন্ট, আমার খুব পছন্দের স্টোরি. এবং সেই বেয়ারের স্টোরিটা যখন কেউ পোস্ট করেছিল রাউন্ডাসে, তো দেখো সামবডি রোট দ্য লাস্ট কমেন্ট লিখেছে যে হোয়াট হি ডাজ অ্যাবাউট অ্যাকচুয়াল কনজারভেশন. তো এটা
মানে এটা হচ্ছে যে বুঝলাম যে অ্যাকচুয়াল কনজারভেশনিস্টরা কি করেছে, মানে আমার সম্পর্কে লেখা আর কি। নাও পিপল উইল টেক ইট নেগেটিভলি, বাট আই টেক ইট ভেরি পজিটিভলি। দিস ইজ ফ্যান্টাস্টিক। এই কারণে যে অনেক সময় না এটা আমাদের কনজারভেশন ইজ ভেরি গ্রে, ভেরি ডিফিকাল্ট টু, মানে এখানে ওরকম প্যারামিটার নেই, কি করছি না করছি, সত্যি মানে যখন ভেবে নিই কিছুই তো করবি, নাথিং উই হ্যাভ ডান। The reality is nothing we have done, and something like this actually put us in a awkward. কে সবসময় মনে করি এটাকে আমি এই কারণে বলছি যে থিংস আর নট অলওয়েজ টু বি টেকেন নেগেটিভলি। কেউ এটা বলছে মানে তার কিন্তু মনে হয়েছে যে এ তো ছবি ছবি তুলে বেড়ায় কি করে, মানে কনজারভেশনের জন্য কিছু করে কি, করেই না। তো হোয়াট হি অ্যাকচুয়ালি ডাজ ফর কনজারভেশন, নাথিং, অ্যান্ড আই এগ্রি উইথ দ্যাট, নাথিং। আই এগ্রি উইথ দ্যাট, অ্যান্ড আই উইল টেক ইট অ্যাজ অ্যান ইন্সপিরেশন দেন আ নেগেটিভ কমেন্ট। অ্যান্ড এইটাই বলতে গিয়ে সবাই সবার জন্য এটা সত্যি যে ফিউচারে আমরা এরকম অনেক কিছু ফেস করবো, যে প্রচুর নেগেটিভিটি আসতে পারে, এবং সেইটার থেকে রাদার আই উইল ট্রাই টু ফাইন্ড মাই ড্রব্যাকস, এবং আমি এটাকে এগ্রি করি যে আমি সত্যি কিছুই করিনি, ঘোড়া ভাড়া দিয়ে করি আর কি, মানে মানে লট অফ থিংস টু ডু অ্যাকচুয়ালি, আমাদের করে যেতে হবে আর কি। তো সো দিস ইজ এগেন this is good for me actually. I loved it actually, and that's why I'm sharing it. So whoever যে লিখে থাকুক, দিস ইজ গ্রেট ফর মি, কারণ এইটাই আমাদেরকে মানে এমন নয়, মানে এটা তো অনেকগুলো অপশন আছে। আমি যদি এখন আমার থাকে না প্রচুর আমার লোকজন আছে যারা আমাদের ভালোবাসে, পছন্দ করে, তাদেরকে গিয়ে বলতে পারি যে আমার এখন লিখেছে, তারা কি ওকে গালি গালাগাল করে আসবে। সো দিস ইজ আ স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হুইচ ইজ আ ড্যাম ব্যাড থিং অ্যাকচুয়ালি। দিস ইজ রিয়েলি আ গুড থিং, ইট ইজ অ্যাকচুয়ালি হেল্পিং মি। মানে এটা আমার জন্য পজিটিভ, যে কারণে আমি শেয়ার করছি যে ইফ ইউ গাইজ ফেস দিস কাইন্ড অফ থিংস ইন ফিউচার, take it the positive side of it. It has the positive side 99.9%. তো সেই কারণে আমার শেয়ার করে, এইটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট স্টোরি আই ওয়ান্ট টু শেয়ার উইথ, মানে এটা স্টুডেন্টদের জন্য, জেনারেল পাবলিক হলে এটা করতাম না। I was working on Brown Bear from 2004, Brown Bear and Western Travel Ban. তো মানে আমি হিমালয়ের যত পসিবল পকেটস আছে সব জায়গায় ভিজিট করেছি। দিস ইজ ফ্রম রেডিওয়ালা ন্যাশনাল পার্ক গেছি, 2004 গেছি, 5 গেছি, 6 গেছি, সব কিন্তু জায়গায় ভাল্লুক পাই না। একবার কি হলো, একবার আমি গিয়েছিলাম হচ্ছে, এটা হচ্ছে তীর্থান ভ্যালিতে, আমি একদিন এই দূর থেকে এই ব্রাউন বেয়ারটাকে দেখতে পাই, এবং পরের দিন আমি ওখানে গিয়ে ক্যামেরা ট্রাপ লাগিয়ে আসি। ক্যামেরা ট্রাপ লাগানোর পরে আর ভাল্লুক দেখা যায় না। তখন আমরা মুভ করে নেক্সট এইখান থেকে মুভ করে আর একটু আগে চলে যাই, এইখানে ছিলাম, এই কেভটাতে ছিলাম আমি 7 দিন, সেখানে আমি আগে চলে যাই, সেখানে গিয়ে আবার ক্যামেরা লাগাই, এবং সেইখানে সন্ধ্যেবেলা ভাল্লুক এসেছিল। আমি সেই গল্পটাই পরে আসছি, বাট দিস ইজ জীবনওয়ালা ভ্যালি, অ্যানাদার এরিয়া যেখানে আমি পরের দিন কাটিয়েছি, সেখানে ভাল্লুক পাইনি। এটা ভিলাঙ্গানা ভ্যালি, যেখানে আমি ভাল্লুকের জন্য গিয়েছিলাম, এখানে 15 দিন ছিলাম, ভাল্লুক পাইনি। টমস ভ্যালি ভীষণ পপুলার জায়গা ভাল্লুক, মানে ব্রাউন বেয়ারের জন্য, এখানেও অনেকদিন কাটিয়েছি, ভাল্লুক পাইনি। This is Bhaba Valley in Kinnaur. So all possible pockets I বলছি, all possible pockets যেখানে ভাল্লুক পাওয়া যায়, ব্রাউন বেয়ার, এখানেও কি আমি অনেকদিন কাটিয়েছি, ভাল্লুক পাইনি। This is I also got an information যে ওই ভাবা ভ্যালি উল্টো দিকের ভ্যালিদের চান্স আছে, স্পিতি দিয়ে কাজা দিয়ে ঘুরে আসতে হবে, আবার কাজা দিয়ে ওই দিয়ে ঘুরে এইখানেও বেশ কিছুদিন ছিলাম, ভাল্লুকের ড্রপিং পেয়েছি কিন্তু ভাল্লুক পাইনি। দেন আই ওয়েন্ট টু জান্সকারও ভাল্লুকের ব্রাউন বেয়ারের খুব ভালো পপুলেশন, সেখানেও প্রচুর দিন আমি কাটিয়েছি। ক্যামেরা ট্র্যাপ লাগিয়ে ফক্স এসছে, ভাল্লুক আসেনি, তো সেখানেও ভাল্লুক পাইনি। তো কথা হচ্ছে যে এইটা শুনে মনে হয় যে এই যে পাইনি এটা শুনে মনে হয় যে ফেইলিওর, মানে আমি যে 14 বছর ধরে যে ফাইনালি আমি 2018 সালে পেয়েছিলাম সেটাও দেখাচ্ছি, বাট এই যে 14 বছর ধরে আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, অথচ পাচ্ছি না। সো এগুলো কি ফেইলিওর ছিল? এটা কি মনে হয় যে ব্যাপারটা হচ্ছে যে যখন কি হয়, আমরা যখন পাই না সেটাকে আমরা অ্যাকচুয়ালি নেগেটিভভাবে নিই। টু মি ফেইলিওর বলে কোনো ওয়ার্ডই এক্সিস্ট করে না, আইদার উই ডু অর উই লার্ন, টু অপশনস। আমরা হয় করি অথবা শিখি। প্রত্যেকবার আমি নতুন কিছু শিখি, সেটাকে মডিফাই করে কেন পাচ্ছি না, বিকজ যখন আমি পাই না তখন আমার মনে কোয়েশ্চেন ট্রিগার করে, যেটা থেকে আমি কিছু শেখার চেষ্টা করি, সেটার জন্য ফিরে যাই, সেটাকে মডিফাই করি, আবার অন্য কারণে পাই না, সেই কারণে তাকে শিখি, ফিরে আসি। সো এভরি টাইম আই লার্ন সামথিং। এইটা ভাবা যাক যে প্রথমবার আমি গেলাম আর কতগুলো ছবি পেয়ে গেলাম। সো ইট মিনস যে আমি প্রথমবার যদি যেতাম আমার কি থাকতো কতগুলো ছবি, এখন আমার কাছে কি আছে এক্সপিরিয়েন্স। যেখানে আমি ওই ভাল্লুকের ক্যামেরা লাগিয়েছিলাম না, এটা একটা ক্লিপিংস,
এখানে খেতে এসেছিল, আমি এখানে ক্যামেরা লাগিয়েছিলাম। ক্যামেরা লাগানোর পরে পরের দিন সকালবেলা ক্যামেরা লাগিয়েছি, এটা সন্ধ্যাবেলা দেখেছি। এটা পরের দিন সকালবেলা আমি এইখানে গিয়ে ক্যামেরা লাগিয়েছি, খানিকটা ঘোরাঘুরি করেছি এবং ওয়েট করছি যে ভাল্লুকটা আসবে। সন্ধ্যেবেলা পরের দিন সন্ধ্যেবেলা ভাল্লুক ফিরে এসছে। ভাল্লুক ফিরে এসে কি করছে এবার দেখেন, এটা একটু আউট অফ ফোকাস হয়ে গেছে। এটা দেখো, হি ইজ স্মেলিং। কটার সময়? সন্ধ্যে 7:30টার সময়। আমি ওখানে কখন ক্যামেরা লাগিয়েছি? সকাল 7:30টার সময়। 12 ঘন্টা পরে ও আমার গায়ে গন্ধ পেয়েছে। দিস ইজ এ গ্রেট নলেজ যে একটা এয়ারের মধ্যে আমার প্রেজেন্সের যে কেমিক্যালস, সেইটা হচ্ছে মিনিমাল প্রেজেন্স, দ্যাট অলসো ক্যান বি সেন্সড বাই অ্যান অ্যানিমাল। মানে তাদের সেন্সিটিভিটি কি পরিমাণ। সো আই গট টু নো দিস। তো যখন আমি ওখানে গেছি, আমি ওর স্মেলের যে পাওয়ার সেটা সম্পর্কে জানতে পেরেছি যে এইটা হয়। এই যে আমি বলছিলাম যে একটা ওই ভাবা ভ্যালি, এই ভাবা ভ্যালিতে লোকে কি মানে এটা কি ধরনের একটা গ্রিন ভ্যালি, এখানে গাছপালা আছে। উল্টো দিকে হচ্ছে স্পিতি, যেখান থেকে যারা আমাকে বলেছিল স্পিতিতে চলে যাও, পেতে পারো। ওরা স্পিতি থেকে আসে গাছ কাটতে, ওটা তো ব্যারেন। স্পিতি হচ্ছে রেড শ্যাডো এরিয়া, ব্যারেন। ওইখান থেকে ওরা পাস ক্রস করে এই লোকগুলো এখানে আসে, এখান থেকে জঙ্গলের কাঠ কেটে নিয়ে চলে যায়, প্রচুর ইয়াক নিয়ে এসে। আই গট টু নো দিস। এবং দ্যাট ইজ দ্য রিজন যে ভাল্লুকের মুভমেন্ট একটুখানি ঘেটে যায় এই লোকেদের প্রেজেন্সের জন্য, বা যারা ওই বিভিন্ন বেনিগল ন্যাশনাল পার্কে যারা এখানে মেডিসিনাল প্ল্যান্ট কালেক্ট করতে, এই সমস্ত লোকজন এই গুচ্ছি এই সমস্ত প্ল্যান্ট কালেকশন করতে যায়, তাদের জন্য ভাল্লুকের মুভমেন্ট নষ্ট হয়। এগুলো সমস্ত মেডিসিনাল প্ল্যান্ট যারা কালেক্ট করে থাকে আর কি। এবং সেখানে ট্র্যাপ লাগানো, আমরা ট্র্যাপ দেখি, ট্র্যাপ খুলে নিয়ে এসেছি। আমার একবার গাড়ি নদীর মধ্যে পড়ে গেছিলাম, নদীর মধ্যে আটকেছিলাম, সেখান থেকে ট্রাক্টর দিয়ে রাত্রিবেলা এটা দাসকারের মধ্যে। তো অ্যান্ড ফাইনালি 2018 আমি ছবিটা পেয়েছি। ব্যাপার হচ্ছে যে এই স্টোরিটাকে আমি বলি হচ্ছে পাওয়ার অফ নো। তো যখন আমরা লাইফে যত না ফেস করবো না, তত আমরা নো মোর অ্যাকচুয়ালি। আমরা যদি লাইফে না ফেস না করি, ইফ উই ডোন্ট ফেস নো ইন লাইফ, উই বিকাম ভেরি অ্যাভারেজ। যখনই আমরা নো ফেস করবো, ইট উইল ট্রিগার কোয়েশ্চেন্স এন্ড উই উইল গো ফর দ্য কোয়েশ্চেন, ফর দ্য আনসার অ্যাকচুয়ালি। সো দ্য মোর কোয়েশ্চেন কামস, উই গো ফর মোর আনসার, উই উইল বি আ বেটার পারসন। তো আমরা যদি লাইফে বিভিন্ন জায়গায় যেটাকে আমরা না বলে ভাবছি না, এটা হচ্ছে না, ওটা পেলাম না, ওখানে কম নম্বর পেলাম, এটা হলো না, দ্যাট ইজ নট আ ব্যাড থিং, দ্যাটস আ গ্রেট থিং। তো এভরি টাইম উই ফেস দিস নো, উই লার্ন মোর অ্যান্ড উই বিকাম লিটল বেটার দ্যান অ্যাভারেজ। তো না ফেস করাটা আমার জন্য মনে হয় যে আমাদের লাইফে কত স্ট্রাগল ছিল, ডিফিকাল্টিস ছিল, অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি হেল্প মি টু হ্যাভ দিস লঙ্গার জার্নি। তো আমি তোমাদেরকে সেটাই বলতে চাই যে যখনই আমাদের যেটাকে আমরা সো কল্ড নেগেটিভ বলে মনে করি বা নো বলে মনে করছি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আ গুড থিং। সো আমরা যখন ওটা ফেস করবো, উই উইল বিকাম অ্যাবাভ। সো দিস ইজ দ্য পাওয়ার অফ নো। যত নেগেটিভিটি আসবে, ইউ উইল বি স্ট্রঙ্গার and more knowledgeable. That's it. So this is very important story for me. And finally I got images in. So although eventually হওয়ারই ছিল, কোনো না কোনো সময় পেয়ে যাবো, দেখেই যাবো। And what I said before, যে knowledge is the only reason of our happiness. আমি লাস্ট দুটো ভিডিও দেখাচ্ছি। এটা আমার আইসল্যান্ডের ভলকানো, যেটা হচ্ছে কোয়েস্ট অফ ইয়ের জন্য, মানে আমি ফিনল্যান্ড সার্কের জন্য গেছিলাম। সেই সময় এটা টাইম উইন্ডো পেয়েছিলাম, একটা অ্যাক্টিভ ভলকানো ছিল। সো আই হ্যাড হেলিকপ্টার অ্যান্ড went to see it because of that knowledge. This is from the Greenland shop, the last প্রচুর লং করা গেছে, প্রচুর বোর্ড করেছে। ওটা চেক করেছেন না? -8। This is Lake Winter, Greenland. I am here for a very special one. You came on Earth
90 million years before the trees came, or 190 million years before the dinosaurs came on Earth, the longest living vertebrate on Earth. All the fjords and the open water of the North Atlantic Ocean around Kunusuk Island are frozen now. We need to cut the thick ice to get to the water. The temperature of the water is -3 now, but outside is about -7 to -15, depending on the weather pattern. Exploring under ice is an enriching experience. This time the life activities under ice is a bit slow because of the cold water. I saw many jellyfish and beautiful streams, scallops, amazing ice formations. And then I saw magnificent iceberg trapped in sea ice. Finally the day came. I am witnessing the star, the Greenland star. They live up to 500 years, but this one is around 300 years old. I am just mesmerized as I am seeing someone now who was on Earth when Sir Isaac Newton was the president of the Royal Society, or when the Napoleon Bonaparte was fighting with Britain. I feel blessed to be here. I feel blessed to be blended in this inner world of the whole ocean. My ego and materialistic desire vanish in the vastness of the ocean. Only thing left in me is the joy coming from the new knowledge from this unseen world. তো যেটা আমি বললাম লাস্ট যে the joy comes from the knowledge, the only thing, the knowledge is the only reason of our joy. তো আমার লাস্ট স্লাইড যেটা একটা আমি সব জায়গায় অনেকে আগে দেখে থাকি যে ছিল, যেটা আমার মনে হয় এগেইন আই অলওয়েজ লাভ টু শেয়ার। তা আমাদের আমরা জানি জয় হোক বলি আমরা সবাই, জয় হোক, জয় হোক মানে উইন।
বাট আই ডোন্ট এন্ডোর্স দিস। আমার এটা একদম পছন্দের নয়, কারণ জিতে খুব একটা মজা নেই, জেতাটা আমার কাছে একটু মনে হয় একটু আগলি আগলি মনে হয়, কঙ্কার উইন, মানে আমার একদম পছন্দ না। আমার পছন্দ হচ্ছে যে গো ফর নলেজ অ্যান্ড বি হ্যাপি। উইন আমি যদি কারোর থেকে জিতে, কেউ হারে কেউ হারলে আমার যে আনন্দ আমি জানি না, কাউকে হারিয়ে লাভ নেই। উই ক্যান মেক আ ডিফারেন্স টুগেদার। So it is not about winning, it is all about contributing together, make a difference. So we are here to gather knowledge, share and make a difference together. Not, of course we can win something, we only can win our vices. মানে আমাদের inner problem আমরা ছোট weakness জয় করতে পারি, but মানুষের সঙ্গে আমার কাছে উইন করাটা খুব একটা ইন্টারেস্টিং কিছু না। স্পেশালি হয় না, আমরা বলি মাউন্টেন, কনকারিং মাউন্টেন, মনে হয় যেন মাউন্টেনকে একটা সেই রেড করার মতো একটা ব্যাপার আছে আর কি, যে কনকার করা ইজ নট আ গ্রেট থিং অ্যাকচুয়ালি। সো উই ক্যান এক্সপ্লোর মাউন্টেন, উই ক্যান নো মোর অ্যাবাউট মাউন্টেন, নট লাইক আ কনকারিং, যেটা অধিকার বোধ। সো দিস ইজ মাই মন্ত্র, জয় হো, অ্যান্ড জয় হো টু অল অফ ইউ, দ্যাট ইউ গ্যাদার মোর নলেজ অ্যান্ড হ্যাপি ইন ইউর লাইফ।